হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি সবার সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে মজাদার নুডলস রান্না। তার জন্য এখানে 2 প্যাকেট ম্যাগি এবং 1 প্যাকেট কোকোলা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ভিন্ন ধরনের নিতে পারেন। সাথে কিন্তু চাইলে একটু পাস্তাও অ্যাড করতে পারেন, টেস্টটা ভালো আসবে। আমি এখানে ফুটন্ত গরম পানি বসিয়ে এবার এগুলোর মধ্যে সবগুলো নুডলস দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রাখবেন। বেশি রাখলে আবার নুডলসগুলো হচ্ছে যে পানি শুকিয়ে পুড়েও যেতে পারে। এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে কয়েক মিনিট, প্রায় 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিলে হবে। এগুলো সিদ্ধ করা হয়ে গেলে এগুলো হচ্ছে চুলা থেকে একটু নামিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে একটু ভালো আসে। তো আপনারা দেখে নিন যে একটা আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হয়েছে কিনা। তো এটা পারফেক্টলি হয়ে গেছে। এবার সেগুলো নামিয়ে আমি ছেঁকে নিয়েছি। এবার অন্য একটা কড়াইতে সয়াবিন তেল ইউজ করেছি আমি, এবং এখানে আমি 5 ধরনের সবজি ইউজ করেছি: গাজর, পেঁয়াজ কুচি, বাঁধাকপি, কাঁচামরিচ, টমেটো। ফার্স্টে আমি এখানে বাঁধাকপি আর গাজরটা দিয়ে হালকা করে ভেজে নেব। তাতে এবার আমি এখানে লবণ ইউজ করেছি, আদা রসুন বাটা দিয়ে এবার এগুলোকে আবার একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা এখন হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সাথে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে ইউজ করেছি 2টা ডিম। এবার হচ্ছে এগুলো ডিমগুলো একটু হালকা ভেজে এগুলোর সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। সব কিছু ডিমের সাথে ভালোভাবে মিক্স করে আমি সয়া সস ইউজ করেছি। সয়া সসটা দিয়ে আবার সবজির সাথে একটু ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি ইউজ করবো টমেটো ক্যাচাপটা আমি 4 থেকে 5 চামচ ইউজ করেছি। আপনারা একটু বেশি ইউজ করতে পারেন। এবার আমি এখানে ধনিয়া পাতা, নুডলসের মশলা দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এই রেসিপিটা আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক মজা খেতে। ফার্স্টে বুঝতে পারি নাই, পরে বুঝতে পারছি। এখন হচ্ছে যে সিদ্ধ করা নুডলসগুলো ছিল ওইগুলো হচ্ছে দিয়ে সবের সাথে ভালোভাবে অ্যাড করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে অ্যাড করে নেবেন। নুডলসগুলো সবজির সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একসাথে করে নেবেন, যেন সবজি আর নুডলসটা একসাথে হয়ে যায়। তাহলে খেতে অনেক টেস্টি হয়। তো আমার সবজি আর নুডলসটা একসাথে হয়ে গেছে। এবার বোঝা যাচ্ছে যে সবজিটা আলাদা নেই। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে এবার পরিবেশন করতে হবে। আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে পরিবেশন করতেছি। খাবারটা যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই বেশি মজা হয়েছে। দেখে বুঝতে পারতেছেন এটা কতটা মজা। এবার একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার পালা। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাসায় একবার হলে রেসিপিটি ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক মজা। আপনারা যদি বাসায় না ট্রাই করেন তাহলে এটা মজা বুঝতে পারবেন না। আল্লাহ হাফেজ।